আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ছিল আমার কনভোকেশনের 3rd ডে এবং আজকে আমাদের কনভোকেশন ডিনারের দাওয়াত দেওয়া হয়েছিল। ডিনার তো হবে সন্ধ্যায়, কিন্তু যাচ্ছি সকালে। কেন? আমার আসলে সকাল ৯:৪০ থেকে ১০:১০ পর্যন্ত সময় দেয়া ছিল ফোল্ডার ডিস্ট্রিবিউশনের। তো তার জন্যই যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কুয়াশা ঘেরা ভোরে যাচ্ছি। তো তখন অবশ্য ৯টা বাজে আমি যখন বের হয়েছি। কিন্তু এই ৯টা বাজেও কি পরিমাণ কুয়াশা ছিল। যেহেতু গ্রাম এলাকায় থাকি আর অনেক বেশি ঠান্ডা ছিল। তো কিছু তো করার নেই, যেতে তো হবেই। তো যাচ্ছি আর আমার দাদুর কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। আমার দাদুকে এই কবরস্থানটাতেই কবর দেওয়া হয়েছে। তো উনার কাছ থেকে দোয়া নিতে নিতে গেলাম। তো এরপর আর ভিডিও করা হয়নি, যেহেতু অলরেডি আমি অনেক লেট হয়ে গিয়েছিলাম। Amina Zaman Trisha, majoring in linguistics. Rakib Ahmed, majoring in linguistics. এই যে মুহূর্তটি দেখলেন, এই মুহূর্তটির জন্যই আসলে এত বছর পড়াশোনা করতে হয়েছে, এত স্যাক্রিফাইস, এত কটু কথা বা এত কিছুই শুনতে হয়েছে। তো আমার এই ভিডিওটা দেখে সবাই খুব প্রাউড ফিল করছিল। আমার বাবা, মা, আমার হাসব্যান্ড থেকে ধরে সবাই খুব প্রাউড ফিল করছিল। আমার অনেক বেশি খুশি লাগছিল যে আসলে জীবনে একটা কিছু তো অর্জন করতে পেরেছি। তো এখানে আমার ডিপার্টমেন্টের সবাই ছিল। তো ওরা সবাই বের হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের সেশনটি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার ফ্রেন্ড আসতে একটু লেট করে ফেলেছিল, এর জন্য ওর জন্য আমি বসেছিলাম। তো এই তো ও নিচ্ছে ওর ওর ফোল্ডারটি। খুব ভালো লাগছিল আর কি আসলে। ওর জন্যই আসলে আমার এই দিনটাতে যাওয়া হয়েছিল। যেহেতু আমি বের হয়েছিলাম সকাল ৯টায়, আমার ডিস্ট্রিবিউশন ছিল ৯:৪০-এ। তো ও বলছিল যে দোস্ত বের হয়ে যা, আর তো এনএসইউ তে যাওয়া হবে না, এটাই লাস্ট। এটা একটা মেমোরি হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। তো ভাবলাম আসলে তাই তো। হ্যাঁ, যাই। যাওয়ার পর দেখলাম আসলে খুব ভালোই লাগছিল। তবে সকাল থেকে রাত পর্যন্ত আমার অনেকটা টাইম ভার্সিটিতে কাটানো হয়েছিল। একটা বড় আপুর সাথে পরিচয় হয়েছিল। আপুটা খুব ভালো ছিল। তো উনিও মাস্টার্সের কনভোকেশন নিচ্ছিল। তো আপুটার সাথেই সারাদিন কাটিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিনারের জন্য আয়োজন করা হয়েছে। এই জায়গা উম ২টা সবসময়ই আর কি খালি থাকে। এটা গ্যালারির পাশে। তো এই জায়গাটাতে আমাদের ডিনারের আয়োজন করা হয়েছে। লাইব্রেরির ভিতরে করা হয়েছে, অডিটোরিয়ামের ভিতরে, এক্সিবিশনের ভিতরে, অনেক জায়গায় করা হয়েছে। কিন্তু এই জায়গাটা একটু খোলামেলা ছিল। তো আমি তো জানি আমার আম্মু, আব্বু একটু খোলামেলাই পছন্দ করে। তো আমরা এখানেই বসেছি, যেটা দেখতে পারবেন পরে। তো অনেক পিকচার্স কালেক্ট করেছিলাম। আর এখানে আমি এটা একটু ঘুরে একটু ভিডিও নিচ্ছিলাম। ভাবছিলাম যে সবাই নেয়, আমিও একটু নেই। তো নেওয়ার পরে হচ্ছে খুব বেশি মাথা ঘুরাচ্ছিল, আমি পরে যেতে নিয়েছিলাম। তো এই তো আ সিট তখন থেকেই বুকিং হয়ে যাচ্ছিল, যেহেতু অনেক স্টুডেন্ট ছিল। ৮,০০০ স্টুডেন্ট এবার কনভো নিচ্ছিল। তো সাথে ২ জন করে প্যারেন্টস বা গার্ডিয়ান, তার মানে হিউজ মানুষ ছিল। তো দেখা গেছে আমরা আ একসাথেই বসেছি। আমার ফ্রেন্ড, আমি আর বড় ওই আপুটা। তো এখানে ১০ জন ৯ জনের একটা ক্যাপাসিটির জায়গা ছিল প্রতিটা টেবিলে। তো আমরা এক সিট নিয়েই বসেছিলাম। পরিচিতরা একসাথে বসলে হয় কি যে ভালো লাগে খেতে, একটু আনকমফোর্টেবল ফিল হয় না। তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার আব্বু-আম্মু চলে এসেছে। তো এই তো আমাদেরকে ডিনার সার্ভ করা হয়েছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই খাচ্ছিল আর আমি বসে, বসে হচ্ছে ভিডিও করছিলাম। যেহেতু আমার জন্য এটা অনেক প্রাউড মোমেন্ট ছিল। কারণ আমি আমার বাবা-মাকে নিতে পেরেছি এরকম একটা জায়গায়। এটা সত্যিই আসলে
সবার ভাগ্যে হয় না। আমি এটা আমার বাবা-মার জন্য করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বেশি একটা পাওয়ার ছিল। অনেক বেশি ইমোশনালও ছিল। কারণ এই দিনটার জন্য অনেক বেশি পরিশ্রম করেছি, অনেক বেশি। আহ অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে পরিশ্রম করার কি আছে, বাট আমি জানি কি পরিশ্রম করেছি, কি ধরনের স্যাক্রিফাইস করেছি আজকের এই দিনটার জন্য। তো যাই হোক, আমাদের মেনুতে ছিল জালি কাবাব, রোস্ট, সালাদ, তারপর আলু বোখরা চাটনি, কাচ্চি। তো আমার এখানে হয়ে গিয়েছে বিপত্তি। কারণ আমি কাচ্চি খাই না। মানে কাচ্চি খাই না বলতে গেলে তা না। আমি গরুর মাংস দিয়ে যে কাচ্চিটা রান্না করা হয় সেটা খাই। বাট আমি খাসি খাই না। তো এখানে তো খাসি রান্না করা হয়েছে, তো কিভাবে খাবো বুঝতেছিলাম না। এখন তো খেতে তো হবেই, কারণ সেই সকালে আসছি এত পরিমাণ ক্ষুধা পেটে। দেন শুধু পোলাও আর শুধু আলুটা নিয়ে আমি রোস্ট দিয়ে খেয়েছি। তো তারপরেই তো ডিনার শেষে আব্বু আম্মুকে নিয়ে অনেক ঘুরেছি, পুরো ভার্সিটি আব্বু আম্মুকে নিয়ে ঘুরেছি, ভিতরে ভিতরে ঘুরে ঘুরে দেখিয়েছি কোথায় কি আছে। তো এই তো বের হয়ে গেলাম। আর ভার্সিটিটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল। তো ওগুলাই ভিডিও করছিলাম, আর আম্মু পিছন থেকে আমার সাথে কথা বলছিল, আমাকে দোয়া দিচ্ছিল অনেক। মানে বাবা মার দোয়াটাই জীবনে সবচেয়ে বড় পাওয়া। এর চাইতে বেশি কিছুরই প্রয়োজন হয় না। বাবা মা আছে এটাই তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুখকর জিনিস। এর চাইতে বেশি কিছুর কি প্রয়োজন হয়? আমার তো হয় না, আলহামদুলিল্লাহ। তো এই যে বের হয়ে দেখি আমার ফ্রেন্ড আর ওর ফ্যামিলি সহ দাঁড়িয়েছিল, গাড়ি নাকি পাচ্ছিল না। তো আমি একটু সামনে গিয়ে এগুলা ভিডিও করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটা সিএনজি করে চলে আসছি। তো এতই টায়ার্ড ছিলাম সারাদিনে, যেহেতু সারাদিন বাইরে ছিলাম। তো আমি আর অত বেশি আর ভিডিও করিনি, বাসায় চলে এসেছিলাম। তো আজকের মতো এতটুকুই। আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন জীবনে অনেক বড় হতে পারি। আসসালামু আলাইকুম।